বিএনপি সরকার যুক্তরাজ্যে দায়িত্ব পালনরত হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে। যে কোনো সরকার বিভিন্ন দেশে কর্মরত রাষ্ট্রদূত কিংবা কূটনীতিকদের প্রত্যাহার করতেই পারে, এতে আইনি কোনো ব্যত্যয় নেই। কিন্তু আবিদা ইসলামকে প্রত্যাহারের ক্ষেত্রে ন্যূনতম দাপ্তরিক সৌজন্যবোধটুকু দেখানো হয়নি। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে বাংলাদেশি কমিউনিটির সামনে যে ভাষায় আবিদা ইসলামের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, সেটা সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। হুমায়ুন কবির কেন এই কাজটা করেছেন? তিনি এটা করেছেন মূলত নিজের ক্ষমতা জাহির করতে। যেহেতু যুক্তরাজ্যে সিলেট কমিউনিটি বেশ বড়, তাই এখানে নিজের ক্ষমতা দেখানোর মাধ্যমে তিনি নিজ এলাকায় একটা বার্তা দিতে চাইলেন। এতে তিনি সফল হয়তো হয়েছেন, কিন্তু কূটনৈতিক মহলে এটা একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত হিসেবেই ট্রিটেড হবে। মনে রাখা দরকার, সরকার চাইলেই কোনো দেশে রাষ্ট্রদূত কিংবা হাইকমিশনার নিয়োগ দিতে পারে না। নিয়োগের আগে হোস্ট কান্ট্রি থেকে এগ্রিমো কিংবা কনকারেন্স অর্থাৎ অনাপত্তিপত্র নিতে হয়। সেই হোস্ট কান্ট্রিতে দাঁড়িয়েই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রত্যাহারের ঘোষণা দেওয়ার মাধ্যমে মূলত আমাদের রাষ্ট্রের অবস্থানটা খেলো করা হয়েছে। বর্তমানে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দফতরে কাজ করছেন, তাদের জন্য এটা একটা মেসেজ। কি ভয়ানক সময় আসতে যাচ্ছে আপনাদের জন্য। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে নিজেদের উপর আরোপিত সরকারি দায়িত্ব পালন করতে পেরেছিলেন। সেই সুখের দিন শেষ হয়ে এসেছে। আর পেস্কেল, সে তো অলীক স্বপ্ন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী পেস্কেলের আশা ছেড়ে দিতে পারেন। ইউনূস 18 মাস এই মূলা ঝুলিয়ে আপনাদের ঘুরিয়েছে, বিএনপি সরকারও ঘুরাবে।